এ ভাইয়া সামনে তাই সরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুবই নার্ভাস এখানে, আগে বলে নিচ্ছি। হুজুর অনেক কথা বলছেন, তার আগেও আরেক হুজুর বলছেন। আমি যদিও মাদ্রাসার স্টুডেন্ট, অনেক হুজুর দেখতেছি, বাট হুজুরদের সামনে আমি কথা বলতে পারি না। এটা হলো আমার একটা ভয়, ধরতে পারেন। আমি হাজার মানুষের সামনে কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না, কিন্তু যখন এতগুলা হুজুর দেখি তো তখন মানে আমি নিজে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি সেই অবস্থায় আছি, আমি জানি না, বাট আমি অনেকগুলো টুপি দেখতেছি, সো এটা আমার ভয়ের কারণ, রাইট? ইমান খুব বেশি শক্ত না, তো ওই ভয়টা লাগে, এজন্য দুঃখিত। আর যারা আয়োজন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং পরিচালনায় মাদ্রাসাতুল মদিনা, সবাইকে ধন্যবাদ। আয়োজক বিন্দু থেকে আলোচক সবাইকে যারা আসছেন। আমি জানি না যে এতটুকু এক্সপেকটেশন আমার প্রতি দেওয়া হয়েছে, বাট আমি নিজেও এর যোগ্য কিনা। আর আমার সাথে এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে এইটা আমার সাথে একদমই যায় না। আমি ঠিক বিপরীতমুখী একটা মানুষ। আমার আলোচনার বিষয় হলো টাকা পয়সা, ব্যবসা, ধন দৌলত, এগুলো হচ্ছিল আমার আলোচনার জিনিস। কিন্তু এখানে সব ইমান, আমল, এগুলো নিয়ে কথা হয়েছে। সো আমি আসলে ডট মিলাইতে পারতেছিলাম না যে আমি কিভাবে মিলাবো এটা। আবার কথাগুলো বলার পরে আপনারা বেরোতে দিবেন কিনা, এটাও মুশকিল, রাইট? সো আমি একটু নির্ভয়ে বলতে পারি না। আচ্ছা, আমার ছোট্ট পরিচয় যে আমি একজন উদ্যোক্তা, যদি আরেকটু ন্যারো করে বলি, ডিজিটাল উদ্যোক্তা। বাংলাদেশে আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, অনলাইন টেক একাডেমি নামে, যেটার ফাউন্ডার এবং মেন্টর আমি। এখানে আমি সবাইকে ডিজিটাল বিজনেস শেখাই। ডিজিটাল বিজনেস বলতে বাংলাদেশে যে অনলাইন বিজনেস আছে এই জিনিসগুলো আমি শিখাই। এইটাই আমার ছোট্ট পরিচয়। তো আলহামদুলিল্লাহ, এখন তার একদিন দুই দিন পরেই তো বাদবাকি কাজ হয়ে গেল। তারপরে গত সপ্তাহে উনি আবার ঢাকা আসেন, আমি দেখার আর্জি করি, হুজুর সময় দেন। তো ওখানে জাস্ট আমাকে বলেন যে যদি আমি আপনাদের এই মজলিস, আমি যদি মনে করি এরকম মজলিসে আসার জন্য আমি টাকা দিতে রাজি আছি, যত টাকা লাগে, এটা আমার পক্ষ থেকে সারা জীবনের জন্য আমি চাই যে এরকম মজলিসে আমি আসি এবং শ্রোতাদের কাতারে বসে আমি সারাক্ষণ শুনি। কারণ আমি যেটা করি এটা দেখা গেলে দুনিয়াবি কাজ, আর ওনারা যা বলল সবগুলাই হচ্ছিল ওই পারের কাজ। এই পার দিয়ে কোনো লাভ নাই যদি ওই পারে ভালো না হয়। তো মেইন কথা হচ্ছে হলো আমরা এই পারে যাই করি, মেইন উদ্দেশ্য হচ্ছে হলো আমরা ওই পারে ভালো থাকতে হবে। তো এই পার আর ওই পার বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আখিরাতে যদি খারাপ থাকি বা খারাপ হয়, আমি এখানে কত কামালাম, কত ভালো থাকলাম, কত টাকা হলো, কোনো দাম নাই। তো এই জিনিসগুলো নিয়ে ওনারা কথা বলেন। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, কমে মাদ্রাসায় পড়েছি, বগুড়াতেই পড়েছি, দেন ঢাকাতেও পড়েছি, তারপরে আস্তে আস্তে অন্যদিকে চলে গেছি আর কি, তারপরে ইউনিভার্সিটিতে চলে গেছি। তো আল্লাহ তাআলা হয়তো ফুল কবুল করেন নাই, বাট ওই যে শিকড়, আমাকে একজন বলছিলেন এখানে, একজন আলোচক, যে প্রথম যে ইনপুট হয়, তো আমার প্রথম ইনপুটটা ছিল এইটা, লাইক মাদ্রাসা। এই ইনপুটের কারণে আমি যেখানেই গেছি, যতভাবেই আমাকে ঘুরানো হয়েছে, দিন শেষে এইটাতেই আমি ফিরে আসি। তো এই যে জায়গাটা, ওনার যে কথাটাই ধরি ইনপুট, এখন এই ইনপুটটা কেন হয় না? আমরা মাদ্রাসায় কেন শুরু করতে পারি না? ইমান আমল দিয়ে কেন শুরু করতে পারি না? এখানে অনেক অভিভাবক আছেন, অনেক মাদ্রাসা স্টুডেন্ট আছেন, অনেক জেনারেল স্টুডেন্ট আছেন। আমি জাস্ট কয়েকটা কথা বলবো, সরি যারা হুজুর আছেন তাদের গায়ে লাগতে পারে, আমি আপনাদের ভাই, কারণ আমি আপনাদের জায়গা থেকে উঠে আসছি, ব্যথাগুলো আমি বুঝি, সুযোগ পাইছি আজকে বলতে চাই। কেন একজন অভিভাবক তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে চায় না?
কেন চায় না? কেন চায় না যে সে মাদ্রাসায় গিয়ে পড়ুক এবং বড় কিছু হোক? মাদ্রাসায় থেকে বড় কি হওয়া যায়? ভিজুয়ালি কি বড় হওয়া যায়? যদি আমি আপনি দেখি চোখে, ওয়াজ মাহফিল ছাড়া হুজুরদের কেউ দাম দেয় নর্মালি? মসজিদ ছাড়া কেউ দাম দেয় নর্মালি? জেনারেলি যদি চিন্তা করেন, আপনি ওই জায়গায় পাবেন না। কিন্তু সবারই টার্গেট থাকে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কেন হবে? হোয়াটস দ্য রিজন? কোনো রিজন আছে? রিজন একটাই, দ্য মানি। আমরা ডাক্তারের কাছে প্রতিদিন যাচ্ছি, টাকা দিয়ে আসতেছি। ইঞ্জিনিয়ার টাকা দিয়ে গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে। বুঝে হোক অবুঝে হোক, প্রত্যেকের মাথায় একটা জিনিস বিদ্যমান যে সচ্ছলতা ইম্পর্টেন্ট। এই জন্য আমার বাচ্চাকে এমন এডুকেশন দেওয়া দরকার যে এডুকেশনের কারণে সে ভবিষ্যতে টাকা ইনকাম করতে পারবে। তারপরে হস্টস হাবিজাবি করে সে যদি হয়ে যায় ভালো। বুঝে আসছে প্রবলেমটা? এই প্রবলেমটা বিদ্যমান এবং আমরা চাচ্ছি ফিলিস্তিনিকে হেল্প করতে, ইসরায়েলকে হারাইতে। একজন ভাই বলল যে চীনের উইঘুরে যেতে, তাদেরকে বাঁচাইতে। ধন্যবাদ ভাই, মিশন ভালো, ভীষণও ভালো। স্টেপস কি? স্টেপ কি? নাই। ইমান আমার শক্তিশালী, আমি তাগড়া জওয়ান, চিল্লাইতে পারি, আল্লাহু আকবার বইলা একদম পুরো দুনিয়া উল্টে ফেলাচ্ছি। আর কিছু কি? নাই। ওই যে 4টা জিনিসের কথা বললেন উনি, তার মধ্যে একটাই আমার ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। আর 3টার একটাও নাই। সর্বপ্রথম যে জিনিস, এমন না যে টাকা পয়সা অনেক কঠিন জিনিস। ট্রাস্ট মি, ইটস ইজিয়েস্ট থিং টু আর্ন। খুবই ইজি একটা জিনিস এটা ইনকাম করার। বাট প্রথমেই আমাদেরকে বলা হয় টাকা পয়সা খারাপ জিনিস, এটা নিয়ে কথা বলা যাবে না, রাইট? আপনার বাবা মা, শিক্ষক বলেন, যাই বলেন, সবাই ছোটবেলায় একটা জিনিস ইনপুট দিয়ে দেয়, টাকা পয়সা নিয়ে কথা বলা যাবে না, টাকা পয়সা নিয়ে আলোচনা করা যাবে না, ওর টাকার লোভ বেশি, ও শুধু টাকা টাকা করে। তার মানে কি, আমরা টাকা দেখে একটা ঘৃণার চোখে দেখা শুরু করছি। কিন্তু এই বাবা মা, এই আত্মীয় স্বজন টাকা না হলে আবার খোটা দেয়। ভাই কি চলে দুনিয়াতে? এই আপনি বলতেছেন তুমি টাকা টাকা করো কেন, তুমি লোভী। আবার এই যখন আমি জব পাচ্ছি না, আমি টাকা ইনকাম কম করি, আমি ভালো ইনকাম করতে পারতেছি না, আবার সেই আত্মীয় স্বজন আমাকে খোটা দিচ্ছে, এ তো কিছু না। আবার যে ভালো টাকা ইনকাম করতেছে ফ্যামিলিকে, তাকে আবার সম্মানিত করা হচ্ছে। দুই মুখা হলো না? আবার এই টাকা ইনকামের জন্য তারা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, কিন্তু আবার বলতেছে টাকা পয়সা নিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না? আর এই কথা না বলার কারণেই আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। টাকা নিয়ে কথা বলতে হবে, এটা আমার কথা, আমি ফিল করি। আপনি যত এটা নিয়ে কথা বলবেন, ট্যাবু ভাঙবে। টাকা পয়সা প্রয়োজন আছে। এখানে হজ করতে চান কে কে? হজ করতে চান কে কে? সবাই চান, আমি জানি। টাকা লাগে? হ্যাঁ, এখানে সুযোগ পেলে নিজে একটা মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, এতিমখানা করবেন, কে কে? ওকে, অনেকেই করবেন না, ধন্যবাদ যারা করবেন না, নয়। বাট যারা করবেন, করতে টাকা লাগে নাকি রাস্তার ধারে জাস্ট হাত পেতে পেতে মসজিদ মাদ্রাসা করবেন? দ্যাটস আওয়ার প্রবলেম, দ্যাটস আওয়ার প্রবলেম। আপনি কেন নিজে এই যে জায়গা থেকে তৈরি হচ্ছেন না? আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি, আমিও ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমিও কলেজে পড়াশোনা করছি। আমি লিখে দিতে পারি, মাদ্রাসার ছেলেপেলে তাও ইনহাউস থাকার কারণে সারাদিন পড়াশোনা করে, অর্থাৎ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার পর্যন্ত রুটিন। মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াশোনা করছি, আমরা জানি পরীক্ষার আগে ছাড়া আমরা পড়াশোনা তেমন করি না। কেউ যদি করে, ওর মতো বলদ কেউ নাই, সিম্পল। কারণ ভাই, আমিও জিপিএ 5 পাইছি, আমিও গোল্ডেনই পাইছি, আমিও পরীক্ষার আগে পড়াশোনা করছি। তাহলে এটা আমি সারাদিন করে কি করব যদি আমি পরীক্ষার আগে করে পাই? ওই বাউন্ডুলের মতো আপনিও বাউন্ডুলে হবেন। তার মানে আপনি সঠিক জায়গায় যদি সঠিক মানুষের সাথে না মিশেন, আপনিও সঠিক হইতে পারবেন না। যে লোক নিজে সাকসেস, আপনি সাকসেসের সাথে না মেশেন, সাকসেস ভিতরে আসবে না। দ্যাটস ইম্পর্টেন্ট। কই এগুলা আমাদের কেউ বলে না তো? বলে না। কেউ বলে যে আসো আমরা সাকসেস কে তাকেই চিনি না, তার সাথে ঘোরার চিন্তা করি না। কারণ সাকসেস আমার বড়দের সাথে ঘোরে না। কি করে না দেখবেন কখনো? দ্যাটস দ্য ম্যাটার। তারপরে আমাকে যেতে হবে তার কাছে,
আপনি যদি চিতার মধ্যে একটা চিতা, অনেকগুলো বাঘ, বাঘের মধ্যে যদি আপনি একটা বকরিও হয়ে থাকেন, ইটস গুড, আপনি বাঘ হয়ে যাবেন, বুঝে আসছে? কিন্তু আপনি ভেড়ার মধ্যে বকরি হইলে ভেড়া হয়ে যাবেন। বোঝেন না ব্যাপারটা? এখন এই যে আমরা মিশতেছি, আমরা কাদের সাথে মিশতেছি, কি করতেছি, দ্যাটস ইম্পর্টেন্ট। যারা আমরা স্কুল কলেজে পড়ি তাদের মেইন উদ্দেশ্য থাকা উচিত যে পড়াশোনা, ওই যে বললাম মাস্টার্স করে তেমন কাজ হবে না। হ্যাঁ, ওই সার্টিফিকেট দিয়ে বলতে পারবেন পাত্রীকে যে আমি মাস্টার্স পাস করছি, ছেলে শিক্ষিত, আমার এই মেয়ে দাও, এতটুকু কাজে লাগতে পারে। এছাড়া তেমন কাজে লাগার ওয়ে নাই। দেন হোয়াট? আমরা এছাড়া আর কি কি স্কিল তৈরি করতেছি দুনিয়াতে? আমি যদি এখানে একটা জাস্ট বলি, কে কে টাকা পয়সা ইনকাম করতে চান? হাত তোলেন। না, কিছু মানুষ হাত তোলে নাই। এই যে যারা হাত তোলেন নাই, টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, কালকে টাকা পয়সা না হইলে বাড়িতে বাজার আসবে না, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাতে পারবেন না, বাবা মাকে নিয়ে হজে যেতে পারবেন না, ইচ্ছা মতো ফ্রিডম লাইফ করতে পারবেন না, তখন তো ঠিকই টাকা টাকা করেন। এই যে টাকা আমার লাগবে, এটা বলতেও ভয় লাগে। সামনে উস্তাদ আছে, সামতন আছে, কে কি মনে করবে, আমি টাকার জন্য লোভী কিনা। বাট এটা বলার মতো সাহস থাকতে হবে। টাকা কোনো খারাপ জিনিস না, যদি এটা সঠিক রাস্তায় কি করা হয়, খরচ করা হয়। আজকে আমরা এই যে মুসলিম বা আমরা ইসলাম কেন দাবায় আছি? আপনার কাছে ফেসবুক আছে, ফেসবুক আপনার, ফিলিস্তিন লিখতে আপনি এটা স্টার মারে দেন, কেন দেন? কারণ ফিলিস্তিন লেখার আগে চিন্তা করেন যে ইসরায়েল আমারে নাই করে দিবে, আমার আইন নাই করে দিবে, এটা আপনি বোঝেন? লজ্জা লাগে না? আপনার কে আছে ইসরায়েলে উড়াই দিবেন? আপনি ইসরায়েলের সারাদিন প্রোডাক্ট হাতে নিয়ে ঘুরতেছেন। ফেসবুক কার প্রোডাক্ট? আপনি কেন বানাইতে পারেন না? না আছে ট্যালেন্ট, না আছে টাকা, না আছে নাথিং, আমি ইসরায়েলে উড়াই দিব। কি চিন্তা! মানে আকাশ কুসুম কল্পনা করারও একটা কি আছে, থিম আছে। এই যে আকাশ কুসুম চিন্তা আমাদের, বাট কাজে আমরা কিছুই না, সারাদিন ডাঙ্গুলি খেলতেছি। এই এই জোশ দিয়ে কাজ হবে না ভাই, অনেক নিচ থেকে কাজ করতে হবে। ইসরায়েলদের মধ্যে যে পরিমাণ ট্যালেন্ট আছে, ওরা যে ট্যালেন্টে খরচ করে, যে পরিমাণ ইনভেস্ট করে, আপনার আশেপাশে পাশে সব জায়গায় ওদের প্রোডাক্ট আছে। আপনি কোন দিকে যাবেন? এই যে আলোচনা করতেছেন, অনেকে লাইভে আসে রেকর্ড করতেছেন, এই রেকর্ডটাও ওরা শুনতেছেন। তো আপনার গোপন কি? আপনার সবই ও জানে। আপনি কার সাথে কি চ্যাটিং করতেছেন হোয়াটসঅ্যাপে, সেটাও ও জানে। তার মানে মনে করেন না যে আপনি খুব চালাক, আমি গোপনে করতেছি। এভরিথিং ভিজুয়াল তাদের কাছে, আর ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন ওদের বাড়িতে বৈশা। কি মজা ভাই! আজকে খেলা দেখাবো ইসরায়েল নামে, তো কি যায় আসে? আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। ইন্ডিয়াতে কয়টা ইংরেজি টিভি আছে? ইংলিশ বিশ্ব টিভি যেটা বলে, আন্তর্জাতিক টেলিভিশন কয়টা আছে? আমাদের কয়টা আছে? ওরা যদি সবগুলোতে প্রোপাগান্ডা ছাড়ে, আর আমরা এই যে দুই একটা ন্যাশনাল টিভি নিয়ে কি করব? কিচ্ছু করার নাই, চিল্লায় গলা ফাটান, বাট বিশ্ব দেখবে না। এই জিনিসটা আমরা কেউ কথা বলি না, বাট আমরা একে অপরের সাথে, ভাই আমরা তো খুব বড় হয়ে গেছি, চল একটা মিছিল করি। আপনার মিছিলটা তো ওই পর্যন্ত গেলই না যে পর্যন্ত যাওয়া দরকার। বাট ইন্ডিয়াতে যে টিভিতে যাওয়া দরকার, এনটিভিতে যাচ্ছে, সেটা পুরো বিশ্বের সবাই দেখে। আপনার কোনো টিভি আছে, মিডিয়া আছে? নাই। কেন নাই? আমার টাকা নাই। টাকা নাই কেন? টাকার জন্য কথা বলা নিষেধ। হুজুর না করছে, বাপ মা না করছে, টাকা 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 করা যাবে না, বাবা বাবা টাকা টাকা করা যাবে না, বাট এই টাকার জন্য আমার কাজ হচ্ছে না। দিস ইজ দ্য থিং। মাথার মধ্যে চলতেছে কি আমাদের? না আমরা টেকনোলজিতে ইনভেস্ট করতে পারতেছি, না আমরা নিজেরা আপগ্রেড হচ্ছি, না আমাদের ওই পরিমাণ টাকা আছে যে আমরা নিতে পারতেছি। বাট এই টাকাকে দেখে আমরা ভয় করতেছি। টাকা খারাপ কে বলছে? আমরা চিন্তা করি যে আমার এলাকাতে যে টাকা পয়সা হলো সে খারাপ মানুষ। কেন ভাই? আবার আমাদের সভা সমিতি এবং আমাদের মাদ্রাসার যখন চাঁদনা ছেলে, তার কাছে আমাদের আগে হাত পাততে হয় কেন? সে যদি খারাপ মানুষই হয়, তার কাছে আগে যান কেন? আপনার টাকা কই? নাই। আমি তো হুজুর মানুষ, আমার কাছে টাকা থাকবে কেন? কেন হুজুরের কাছে টাকা থাকবে না? তো হুজুরের মাথা নাই? আমার যতগুলো স্টুডেন্ট আছে, সব থেকে বেশি সাকসেস হুজুররা। এমনও সাকসেস আছে যে মসজিদের বাইরে আতর সেল করতো। কি করতো? ওই যে মসজিদের ঢাকায় ধরে উত্তর একটা মসজিদ আছে, মসজিদের বাইরে সে আতর সেল করতো। আতর রাস্তায় বসে, যে মুসলিমরা বের হয়ে যদি দুই একটা আতর কেনে।
এই ছেলেটা যখন সঠিক গাইডলাইন পাইছে 3 বছরের মধ্যে, 1 বছর না 1.5 বছরের মধ্যে সে কয়েক কোটি টাকা কামাইছে। এটার জন্য আমি স্পষ্ট করে দিচ্ছি, এরপর আবার যদি আমাকে নাও ডাকেন সমস্যা নাই, আমি বলে দিতে চাই এটা, ওনার যে মাদ্রাসায় উনি জব করতেন, ওনার যে হুজুর, বড় হুজুর বলছে তুমি তো দুনিয়া তোমারে খায়া ফেলাইলো, তুমি শেষ, দুনিয়া তোমাকে খেয়ে নিছে, তুমি তো চলে গেলা। মানে উনি এত বিজি হয়েছেন যে মাদ্রাসায় ক্লাস নিতে পারবেন না ওনার বিজনেসের কারণে, কারণ অনেক প্রোডাক্ট যাচ্ছে, সেল হচ্ছে ম্যানেজমেন্টের কারণে। কিন্তু মাদ্রাসাতে প্রতিনিয়ত উনি কি করেন, একটা ইনভেস্ট করেন বা চাঁদা দেন বা দান সদকা করেন, এটা নিতে অস্বীকার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে হলো হুজুরের এই একটা কথা, ওনার মন অনেক খারাপ হয়ে গেছে যে আমি যে হুজুরের কাছে মাওলানা হলাম, মুফতি হলাম, আজকে আমার যখন ভালো একটা ইনকাম হচ্ছে, আমার ফ্যামিলি ভালো হয়েছে, আমার বাচ্চা ভালো হয়েছে, আমার বাবা মা হ্যাপি, আমি উমরা করতে গেছি, আমি ঢাকা শহরে জায়গা কিনছি, হুজুরের মন খারাপ হয়ে গেছে। আমার কাছে আসছে, আমি বললাম হুজুরের মন খারাপ কেন? হুজুর তো আপনার খারাপ চাইতে পারে না। আমি মনে করি বাবা মা শিক্ষক কখনোই খারাপ চায় না, তারা অনেক সময় বোঝে না, রাইট? বলতেছে এই জন্য যে তারা আমি ক্লাস নিতে পারতেছি না। চ্যালেঞ্জ নিয়ে নেন যে আপনি আরেকটা মাদ্রাসা করবেন বড়। উনি গত বছরে পুরো 5 তলা একটা মাদ্রাসা করছেন উত্তরাতে, ওনার নিজের টাকায় হয়েছে, কাজ হয়েছে। ওটার জন্য যে টাকা দরকার ছিল এটা উনি বিজনেস থেকে কামাইছেন, এবং আমাদের যে কমিউনিটি আমরা হেল্প করছি। উনি এক জায়গায় ক্লাস নিতে পারে নাই, কিন্তু উনি নিজে আরেকটা মাদ্রাসা করছেন পুরোটা 5 তলা। তাহলে টাকার পাওয়ারটা কি বুঝছেন? উনি একটা ক্লাস দরস হয়তো ওনার পরিবর্তে কেউ নিছে, কিন্তু ওই কলিজা ওনার হয়েছে যে আমি এমন একটা মাদ্রাসা করব যেটাতে ওই যে হুজুর উনি এসে উদ্বোধন করছেন বা দোয়া করে দিয়ে গেছেন, শুরু করে দিয়ে গেছেন। কোনটা লাভ হয়েছে? টাকা না থাকলে সম্ভবত টাকা খারাপ পথে গেছে, ওনাকে বেঈমান বানাইছে না। প্রবলেম হচ্ছিল টাকা ম্যানেজমেন্ট আমরা শিখাই না কাউকে। টাকা ম্যানেজ কিভাবে করতে হয় এটা শিখাই না। এটা কোন কোন কাজে আমি কাজে লাগাবো এটা শিখাই না, এটা শিখাতে চাই না, কারণ যে শিখাবে তার টাকা নাই, যে শিখাবে তার টাকা নাই। প্রবলেমটা ওই জায়গায়, সে কখনো এত টাকা দেখে নাই, সে শিখাবে কিভাবে আপনাকে? সরি টু সে, আমি জানি না আমার কোনো ব্যাধি হচ্ছে কিনা, বাট এই কথাগুলো আপনাদের বোঝা উচিত, আমি মনে করি এটা। তো অনেকেই আমরা বিমুখ হয়ে লাভ কি? আমরা যে যুদ্ধ করতে চাই, আগাইতে চাই, সামনে আগাইতে চাই, এটার জন্য ফুলুস দরকার, এই ফুলুসটা নাই। আর এইটার জন্য আমাদের মেধাটা আমরা খাটাইতে পারতেছি না। আপনাকে বলতেছি না, আপনাকে অনেক কিছু করতে হবে। মেধা সবচেয়ে বড় স্কিল কি জানেন? একটা মানুষের সব থেকে বড় স্কিল কি, যেটা আপনার ভিতরে আছে বাট আপনি বের করতেছেন না? সবচেয়ে বড় দক্ষতা আপনার ভিতরে আছে, সবার ভিতরে আছে এখানে, বাট আমাদেরকে কখনো বলা হয় না এটা আমার স্কিল আছে। সেটা হলো সেলস। কি সেলস? বেচা বিক্রি। আপনি জন্ম হওয়ার পরে যে ম্যা করে কান্না করছেন ওটা কি ছিল? সেলস। যে দুধ খাবেন এই জন্য, ম্যা না করলে দুধ দিছে। এই যে ম্যা করছেন এটা কি ছিল? সেলস। তো জন্মের শুরু থেকে আপনি সেল করা শুরু করছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেল করতেছেন। এই যে নামাজ পড়তেছেন, কি করতেছেন? সেল করতেছেন। কার কাছে? আল্লাহর কাছে, যে আমি নামাজ পড়তেছি, আমাকে আখিরাতে ভালো রাখো। উদ্দেশ্য আছে তো, লেনদেন আছে তো, নাকি? বলতে এটাও ভয় পাই, কি অবস্থা? আরে ভাই, বুকে সাহস রাখেন। ইটস সেলস। সেলস শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হয় না, সেলস অনেকভাবে হয়। এই যে আমি আপনাদের এখানে কথা বলতে আসছি, এটাও সেলস, রাইট? আমি আপনাদের থেকে দোয়া পাবো, এটাও সেলস। এর দ্বারা আমার উপকার হচ্ছে অন্য জায়গায়। তো প্রতিটা জায়গায় সেল করতেছি আমরা, কিন্তু আমরা এই সেলস দেখে ভয় পাই। আমি মনে করি হুজুরদের মতো সেলসম্যান বা যারা মাদ্রাসায় পড়ে তাদের মতো সেলসম্যান কেউ নাই। এখন এটা বলতে গেলে আরো একটু ডিপলি যাওয়া লাগে, গেলাম না আমি, জাস্ট এতটুকু বললাম নাই। কারণ আমার সব থেকে ভালো স্টুডেন্ট যারা, তারা মাদ্রাসা স্টুডেন্ট। মুফতি, মাওলানা কোটি কোটি টাকা ইনকাম করতেছে অনলাইন থেকে, তারাই সেল করতেছে। আপনারা ফেসবুক দেখলে 2-1টা অ্যাড দেখেন না? হুজুর, এখন হুজুরের সংখ্যা বেড়ে গেছে কেন? দেখবেন হুজুররা মশলা সেল করতেছে, সরিষার তেল সেল করতেছে, মধু সেল করতেছে, দেখেন কি না? এগুলোর উৎপত্তি 80-90% আমার এখান থেকে যদি ধরে নেন, খুঁজলে দেখা যাবে সব গোড়া আমার এখানে, আমার অনলাইন টেক একাডেমিতে। আলহামদুলিল্লাহ। মানে আমি যদি ছাড়তেও চাই
হুজুররা আমার আশেপাশে আসে দেখে আমি কখনো বিপদে যাই নাই, আমাকে টাইনা নিয়ে আসে, এটা আমার জন্য একটা সৌভাগ্য। কিন্তু আমার কথা হচ্ছিল সেলস এমন একটা স্কিল, এইটা আমরা কখনো প্রয়োগ করি না। আমি মাদ্রাসায় পড়াই, মসজিদে পড়াই, সব জায়গায় ঠিক আছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি, পাশাপাশি কেন কেরিয়ার নিয়ে আমি ভাবি না? ভাবি না কেন? বাবা টাকা দিচ্ছে এই জন্য। কিন্তু আমার কি, আমি ইউনিভার্সিটির ফার্স্ট দিন থেকে টাকা ইনকাম করি, ফার্স্ট দিন, রাইট? আমি সেকেন্ড ইয়ারে যখন, তখন আমি বিবাহ করি, তারপরে আর ফিরে তাকাতে হয় নাই, আলহামদুলিল্লাহ। তো ফ্যাক্ট হচ্ছে যখন আপনি নিজে ইনকাম করবেন, ওইটার আলাদা একটা মজা আছে, এই মজাটা পাওয়া শিখতে হবে। এবং টাকা ইনকাম করে ওইটার সঠিক গাইডলাইন অনুযায়ী আপনাকে সামনে আগাইতে হবে। লাইফে একটা গোল ছিল, সেটা হচ্ছে হলো চোখে যেটা দেখব, অর্থাৎ ধরেন আমি সবচেয়ে বড় মার্কেটে গেছি বাংলাদেশের, আমার কোনো কিছু পছন্দ হয়েছে, প্রাইস আমি দেখব না, এটা একটা ইচ্ছা ছিল মনে, ফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ। সিম্পল, হোয়াট এভার দিস ইজ, আই ডোন্ট কেয়ার, পছন্দ হয়েছে নিব, এই যে একটা ফিলিংস, এটা তৈরি হয়েছে কোথেকে জানেন? আমি স্টুডেন্ট অবস্থায় একজনের জব না, পার্ট টাইম ওনার সাথে থাকতাম, খুব ভালো মানুষ, ওনাকে দেখতাম, উনি যখন মার্কেটে ঢুকতো 1 2 3 4 5 দিয়ে দাও, ট্যাগ লাইন দেখার কোনো কি করতেন না, চিন্তাও করতেন না। আমি চিন্তা করলাম এরকমও মানুষ হয় যে ট্যাগ লাইন না দেখে জাস্ট দিয়ে দাও, এই কার্ড নাও, পে করো, উনি দেখতেনও না। ওখান থেকে চিন্তা আসছে, ওকে আই হ্যাভ টু, আমাকেও এরকম হইতে হবে। এই চিন্তাটা কোত্থেকে আসছে? দেখার থেকে। না দেখলে আসতো? তো আমাদের প্রবলেম হচ্ছে হলো আমরা দেখি না, আমরা দেখি না। যারা ভালো করতেছে তারা কি করতেছে, কিভাবে চলতেছে, দেন আপনার ভিতরে ওই ডিমান্ড ক্রিয়েট হবে, ডিমান্ড। সেই ডিমান্ডের পরে আপনি হার্ডওয়ার্ক করবেন। আপনি চায়, সে এতিমদের টাকা দিতে চায়, নিজে এতিমখানা তৈরি করতে চায়, সে বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম করতে চায়, এগুলো প্রত্যেকটা করতে পারেন না যে আমি শেষ করার আগে মানুষকে জব দিব, করা যায় না, এটা যাবে না, কারণ আপনি এটা কখনো দেখেনই না। ওই মানুষ শুধু মেশেরই না, যে মানুষ নিজে জব দেয়, যে বিজনেস করে, তাদের দিকে কখনো তাকান না, তারা কিভাবে করে জানেন না। তো ইনভায়রনমেন্ট একটু আগে বললাম না, তো আপনি যদি ওই জব যারা করে, জবের মেন্টালিটি তাদের সাথে মেশেন, আপনিও ওই জায়গায় যে ধাক্কা খাওয়া শুরু করবেন। বাট এই আপনি যে জায়গার থেকে আসেন, আই ডোন্ট কেয়ার, আপনি গ্রামে আসেন, জঙ্গলে আসেন, আমি হোয়াট এভার, এনিওয়ান ক্যান ডু ইট। আবার বলছি, যে কেউই পারবে যদি সে জানে। তো এই জায়গাতে আমরা সবাই কি পিছায় আছি। তো আমরা যদি আসলেই ইমানদীপ্ত মানুষ হই, যদি মনে করি যে আমি বড় বড় কিছু করব, আমাদের প্রথম কাজটা শুরু করতে হবে এখান থেকে, এখান থেকে। নাকি আপনি চিন্তা করছেন একটা টেকনোলজি নিয়ে আসবো বাইরে থেকে, দান সবদা নিয়ে তারপরে নিয়ে আসবেন? দান সবদা নিবেন কার কাছে? ও যে বেটা সুদ খায়, ঘুষ খায়, হাবিজাবি করে, তার কাছেই যাবেন আপনি দান সবদা নিতে, ও দিবে? তো আমাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, আমাকে চিনতে হবে, আমার পাওয়ার আমাকে বের করতে হবে। আমি মুস্তাহিদ যদি পারি, আপনিও পারবেন। আপনার মতোই মাদ্রাসা স্টুডেন্ট আমি, আপনার মতোই ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি ছিলাম, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, এনিওয়ান ক্যান ডু ইট। এইটার জন্য স্টেপ নিতে হবে। স্টেপ কি? স্কিল। কি আমি বলতেছি না আপনাকে টাকা দিতে হবে, বিজনেস করতে টাকার দরকার হয় না, কিসের দরকার হয়? স্কিল, দক্ষতা। প্রথম দক্ষতা কি বলছি? সেলস। বুঝে আসছে? সেলস করতে হবে মানুষের কাছে। মানে আপনি যদি কোনো কিছু সেলস করেন, তবেই কি হবে? তবেই টাকা আসবে, নাকি? সেল না করে টাকা আসবে? তো সেলসের দক্ষতা লাগবে। সেলস মানে শুধু বেচা বিক্রি না, সেলস মানে হচ্ছে হলো হেল্প। সেলস মানে কি? হেল্প। আমি কোনো ভাইয়ের যদি কোনো প্রবলেম বা সমস্যার সমাধান করি, ওইটাই কি? সেলস। তার মানে ধরেন আপনার চুল উঠতেছে, চুল কি পড়ে যাচ্ছে, আমার কাছে এমন একটা সমাধান আছে যেটা মাখলে চুল পড়বে না। তাহলে এই জিনিসটা যদি আপনাকে আমি দেই, এটা আপনার হেল্প হলো না? এর বিনিময়ে আপনি আমাকে কি দিলেন? কিছু টাকা দিলেন। তাহলে এই যে আমি আপনাকে হেল্প করলাম, এইটা হলো সেলস। আমরা সেলস মানে কি মনে করি? টাকা নেওয়া।
ভুলে যান। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। সেলস মানে হেল্প করা, তো প্রতিদিন মানুষের আপনাকে হেল্প করতে হবে। সেকেন্ড যে স্কিল লাগবে সেটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশন এইটা আমাদের অনেক কম। মানুষের সাথে মেশার যোগ্যতা, আমরা যদি কারোর সাথে নাই মিশতে পারি তাইলে সেল করতে পারবো? এখন মিশবেন কিভাবে? আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি আমরা গণ্ডির বাইরে কখনো যাই না। আমি নিজেও ছিলাম রশ্মি। আমি তো মাঝে মাঝে ফ্রাইডে হলে মাদ্রাসার থেকে পালায় একটু চলে যেতাম, ঢাকায় থাকতাম, উত্তরাতে গুলিস্তান যেতাম বাসে করে, গিয়ে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার দিকে চুপ করে ঢুকে যেতাম মাদ্রাসাতে। মাঝে মাঝে ধরা খেয়ে মারও খেতাম। আপনারা এগুলো করেন না জানি, বাট আমি অনেক ওই সময়টা অনেক দুষ্টুমি করছি এগুলো, রাইট। তারপরে বগুড়ায় একটা মাদ্রাসায় ছিলাম, এখানেও এই টাইপের অনেক কাজ করছি। মানে আমি হিউজ মিশতাম মানুষের সাথে। তার মানে মাদ্রাসার বাইরের দুনিয়াটাও আমি দেখছি। মানুষের সাথে কথা বলতে হবে, একটা রিজন আছে। কথা বলা খারাপ না, মেশা খারাপ না। আপনার দ্বারা যদি কেউ নামাজি হয়, আপনার সাথে কথা বলে যদি কেউ মসজিদে আসে, এটা ভালো। কিন্তু আপনি যদি মিশতে গিয়ে আবার নেশা করা শুরু করেন, এইটা খারাপ। কন্ট্রোল আপনার কাছে থাকতে হবে যে আমার দ্বারা মিশে মানুষ ভালো হবে, নট খারাপ হবে। আমি আরও ভালোর সাথে মিশে আরও ভালো হবে। তো কমিউনিকেশন থাকলেই কেবল কাজ হবে। এই যে কমিউনিকেশনের ব্যাপারটা, এটা অনেক বেশি করতে হবে। আপনি জেনারেল কারোর সাথে মিশতে পারেন না, জেনারেলকে মাদ্রাসার সাথে মিশতে পারে না। কেন পারে না? মিলে না, টপিক মিলে না। এই যে টপিক মিলাইতে হবে, টপিক মিলাইতে হবে। তার মানে আপনাকে এই যে দুনিয়ার খবরও রাখতে হবে, দুনিয়ার ব্যাপারগুলো রাখতে হবে। যে ব্যাপারগুলো আপনি অন্য ভাইদের সাথে কথা বলবেন, তারা ইন্টারেস্ট বোধ করবে, দেন কমিউনিকেশন হবে, রাইট। দেন আসে লিডারশিপ। লিডারশিপ অনেক বড় দক্ষতা। এই দক্ষতা ছাড়া আপনি কখনোই বড় হইতে পারবেন না। লিডারশিপ মানে কি? এই যে মুফতি সাহেব হুজুর সবাইকে নিয়ে আসছেন, আপনারা সবাই চলে আসছেন, ইটস কল্ড লিডারশিপ। এই লিডারশিপের জায়গাটা যত ভালো করতে পারবেন, আপনার কথা মানুষ যত শুনবে, দ্যাটস মিন মানুষ আপনাকে মানবে, এবং আপনাকে মানার মাধ্যমে আপনার সেলস বৃদ্ধি পাবে। দ্যাটস কল্ড লিডারশিপ। এই কয়েকটা জিনিস যদি আমাদের মধ্যে না থাকে, আলটিমেটলি আবারও ওই জায়গায় আসি, আমরা যতই ইমানের জোশ তৈরি করি, কাজে আমরা কি ফুটুস। কারণ আপনি কিছু করতে গেলেই তো বাধা পাবেন। কে আপনাকে হেল্প করবে? আপনার কাছে না আছে কোনো টেকনোলজি, না আছে কোনো টাকা পয়সা, না আছে কোনো ইনভেস্টমেন্ট, না আছে আপনার কোনো দক্ষতা, না আছে এডুকেশন, রাইট। এই জায়গাগুলো তৈরি করতে হবে আমাদের। স্কিল দিয়েই সব সম্ভব। এই জামানাতে কে কত হার্ড ওয়ার্ক করলো এটার কোনো দাম নাই। কে কত স্মার্ট ওয়ার্ক করতে পারলো তার দাম বেশি। স্মার্টলি ওয়ার্ক করা শিখতে হবে আমাদের সবার। ইনকাম করা অনেকেই মনে করে অনেক 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 কঠিন। আমি মনে করি এই জামানায়, ডিজিটাল জামানায় ইনকাম করা সব থেকে সোজা। আপনাদের মতোই আমারও একজন স্টুডেন্ট আছে হুজুর, সে প্রতি মাসে প্রায় ধরেন 20 থেকে 25 লাখ টাকা সে ইনকাম করে। 20 থেকে 25 লাখ টাকা কীভাবে চাষ করে? একটা আইডিয়া দিয়ে যায়। কাল থেকে আপনারাও শুরু করতে পারেন, ইজি একটা আইডিয়া। বলবো? আওয়াজ নাই, তার মানে কেউ চান না। ওকে, খুবই ইজি আইডিয়া। বোঝেন, আমরা যখন মাদ্রাসায় বা এখানে যদি কাউকে আরবি পড়াই, কত টাকা দিচ্ছে? 1000, 2000, রাইট। আমরা ঢাকাতে হয়তো বা এটাকে 3000, 4000 টাকা দিই। আমার মেয়ে পড়ে, একটা মহিলা আলেমা আসেন, উনি পড়ান। তো এর বেশি তো আর দেয় না, রাইট। উনি যেটা করছেন, এখানে তো অ্যাভেলেবল, ডিমান্ড কম। কি কম? অ্যাভেলেবল হুজুর হওয়ার কারণে এটার ডিমান্ড কমে গেছে। এই সেম জিনিসটা ইউরোপ, আমেরিকায় ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি। তার মানে ওই কান্ট্রিগুলোতে তো আর আলেম নাই, কোরআন শরীফ পড়ানোর মতো কেউ নাই, কিন্তু বাবা মারা বুক জ্বলাপড়া করে যে আমার সন্তান মনে হয় বেদুইন হয়ে গেল, তাদেরকে যদি একটু কোরআন পড়াইতে পারতাম। কারণ সে যদি না পড়ায় তার হক আদায় হবে না। এই একটা জিনিসটা সে সেল করছে ইউরোপ, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে যারা থাকে ওই সমস্ত প্রবাসীদের কাছে। তো এই প্রবাসীরা তাকে প্রতি মাসে মানে 500 থেকে $1000 পর্যন্ত পে করে শুধুমাত্র কোরআন শরীফ শেখানোর জন্য। বোঝেন? $1000 মানে বোঝেন কত?
ওদের কাছে কিন্তু 1000 টাকা, আমাদের কাছে কত? 1 লাখ প্লাস, রাইট? তো সে জুম ক্লাস নেয় এবং প্রবাসীদের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে এখান থেকে অনলাইনে শেখায়, এবং একজনকে শেখানোর কারণে আরো 10টা ফ্যামিলি তার কাছে চলে আসে, পরের ব্যাচ পরের ব্যাচ পরের ব্যাচ। বুঝে আসছে? আর্নিং কঠিন, ওই মানুষের কাছে ডিমান্ড এটা অনেক বড়। শুধু একটা কারণ, ওই মৌলবী ইংরেজি জানে। কি জানে? ইংরেজি জানে। এই ইংরেজি জানার কারণে তার পথটা কি হয়েছে? ইজি হয়ে গেছে। কারণ ওই কান্ট্রির যারা বাচ্চা কাচ্চা তারা ছোট থেকে ইংরেজি বলে, বাংলাতে তো অভ্যস্ত না। সে ইংরেজি জেনে ইংরেজিতে আরবিক পড়ায়, আরবি পড়ায়, কোরআন শরীফ পড়ায়। $1500 তাকে প্রতি মাসে তারা পে করে ব্যাংকের মাধ্যমে। এখন চিন্তা করেন, একটা আইডিয়া, একটা স্কিল, ওই যে একটু আগে বললো যে ইংরেজি শেখেন, একজন বক্তা বলে গেল না, ইংরেজি শেখেন, শেখার মতো শেখেন, বিজনেস চলে আসবে। আতপাতো ইংরেজি শেখেন 2 লাইন, আবার যে অন্যটা শেখেন হবে না। একটা যদি